অঙ্কটি দেখে নাও কি বলা আছে। পরপর দুটি অখণ্ড সংখ্যা, এই কথাটার মানেটা একটু বুঝতে হবে। যাই হোক, বর্গের পার্থক্য, এই বর্গ জিনিসটা কি, পার্থক্য জিনিসটা কি, 37 হলে বৃহত্তম সংখ্যাটি কত, বড় সংখ্যাটি বের করতে হবে। তাহলে আমরা পরপর দুটি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা বলতে ধরে নাও 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, প্রত্যেকটা হচ্ছে অখণ্ড সংখ্যা, ভগ্নাংশ নয়, ঠিক আছে? দশমিক টশমিক থাকবে ওরকম কোনো সংখ্যা নয়। তাহলে অখণ্ড সংখ্যা আমরা বুঝে গেলাম। এবার হচ্ছে পরপর দুটি, পরপর দুটি মানে পরপর দুটি হতে পারে 2, তারপর হচ্ছে 3, এটা হতে পারে। বা ধরে নাও 10, তারপর এটা হচ্ছে 11, এ হচ্ছে পরপর দুটি, একটার পরেরটায়। বা 9, 10, এটা হতে পারে 9 আর আরেকটা 10, ঠিক আছে? তো এটাই বলছি যে পরপর দুটি, ঠিক আছে? 10, 12 হবে না, ঠিক আছে? 8, 10 হবে না, 9, 10 হতে পারে, 7, 8 হতে পারে, 5, 6 হতে পারে, 2, 3 হতে পারে। তাহলে বোঝা গেল পরপর দুটি, ঠিক আছে? অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা বলতে 2, 3, 4, 5 বাস্তব সংখ্যা যেগুলো আছে, হয়ে গেল। সংখ্যার বর্গের পার্থক্য, বর্গের পার্থক্য ধরে নাও এটাই, মনে করো 10 আর হচ্ছে 11, এই দুটো সংখ্যা। তো এবার এদের বর্গের পার্থক্য, বর্গ মানে কি, স্কোয়ার, 10 স্কোয়ার, 11 স্কোয়ার। এবার হচ্ছে পার্থক্য, পার্থক্য মানে কি, বিয়োগফল। অর্থাৎ বিয়োগফল করলে নিশ্চয়ই বড়টা আগে হবে, তাই না? 11 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার সমান সমান এই 37, এইটাই বলছে। কিন্তু আমি এখানে তোমাকে জাস্ট বোঝানোর জন্য বললাম 10 আর একটা 11 ধরলাম, তাহলে 11 স্কোয়ার মানে 10 স্কোয়ার সমান সমান 37 হবে। তা এইখানে বের করতে হবে বৃহত্তম সংখ্যাটি কত, অর্থাৎ বড় সংখ্যাটি কত। আমি এখানে জাস্ট দেখানোর জন্য 11 ধরলাম আর 10 ধরলাম, কিন্তু অঙ্কে আমাদেরকে বের করতে হবে যে বৃহত্তম সংখ্যাটি কত, অর্থাৎ 20 হবে না 19 হবে না 17 হবে না 22 হবে, ঠিক আছে? তো দেখো এইখানে কিন্তু এগুলোর কিন্তু প্রত্যেকটাই কিন্তু কি, বৃহত্তম সংখ্যা, তাই তো? বৃহত্তম সংখ্যাটি কত, তার মানে এইটা বড় সংখ্যা, বা এইটা বড় সংখ্যা, বা এইটা বড় সংখ্যা, বা এইটা বড় সংখ্যা। এবার দেখো তোমরা এই অ্যান্সারগুলো দিয়ে তুমি একটু করতে পারো, দেখো কীরকম। যদি এটা বড় সংখ্যা হয় তাহলে ছোট সংখ্যাটা কত হবে, ছোট সংখ্যাটা কী হবে, 19 হবে, তাই তো? তাই তো? তাহলে এটা দেখো কি হচ্ছে, তাহলে 20 স্কোয়ার, সংখ্যার বর্গের পার্থক্য 37, 20 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার সমান সমান 37 হয় নাকি দেখো, এটা 37 হয় নাকি দেখো। কেমন করে টেস্ট করব, দেখো আমরা এগুলোর স্কোয়ার ভাঙাতে যাব না, আমরা একটা সূত্রে যাব। কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা ফেলবো। তাহলে কি হচ্ছে দেখো, 20 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে ফেলবো। তাহলে 20 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার, তাহলে কি হবে, 20 প্লাস 19 গুণন 20 মাইনাস 19, তাই তো? 20 প্লাস 19 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো 20 আর 19 যোগ করলে কত হয়, 9, 3, 39 হয়ে যায়, তাই তো? আর এটা কি হবে, এটা সবসময় দেখবা 1 হবে, গুণন 1 হবে। তাহলে আমি আরেকটা জিনিস পরে কথাটা বলবো। তাহলে এটা হলো না। এবার 19, তো 19 যদি বড় সংখ্যা হয় তাহলে ছোট সংখ্যাটা কত হবে, দেখো 19 আর ছোট সংখ্যাটা তাহলে কত হবে, 18। তাহলে কি হবে, 19 স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার সমান সমান 37, মানে বর্গের পার্থক্য 37, এটা যেহেতু বলা আছে তাহলে এটা হবে। তাহলে কি হচ্ছে, 19 প্লাস 18 ইন্টু 19 মাইনাস 18 সমান সমান দেখো 37 হয় নাকি দেখো। 19 আর 18 কত হচ্ছে, 37, তাই তো? 37 আর এটা হচ্ছে 1, তাই তো? তাহলে দেখো 37 আর 1 গুণ করলে 37 হলো। তাহলে অ্যান্সার কিন্তু এটা বেরিয়ে গেল উত্তর দিয়ে। এবার এখানে একটা মানে বুদ্ধি কি বলছি সেটা দেখো, মানে শর্টকাটও তুমি বলতে পারো। সেটা হচ্ছে যদি ঠিক এই রকম থাকে যে পরপর দুটি অখণ্ড সংখ্যার বর্গের পার্থক্য 37, 37 জায়গায় অন্য হতে পারে, কিন্তু এই কথাগুলো যদি একই রকম হয়ে থাকে,
দেখো তাহলে শর্টকাট বা বুদ্ধির জিনিসটা কি হবে, যেহেতু 20, 19, 17, 18 এগুলো প্রত্যেকটাই বড় সংখ্যা, তাই তো, কোনো একটা বড় সংখ্যা হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা হিসাব করছি, দেখো হিসাব করছি কি বলছি, কি হচ্ছে, দেখো একটা সংখ্যা কিন্তু 1 হয়ে যাচ্ছে, একটা সংখ্যা কিন্তু 1 হয়ে যাচ্ছে। তার মানে কোনটা থাকছে, থাকছে হচ্ছে যে এইখানে সংখ্যাটা আর পরের ছোট সংখ্যাটার যোগফল। দেখো যখন এইটা দিয়ে টেস্ট করলাম, 20 দিয়ে যখন টেস্ট করলাম, তখন কি ধরলাম 20টা বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যাটা 19 হবে, যেহেতু পরপর বলা আছে। 20 আর 19 যোগ করলে কত হচ্ছে, 20 আর 19 যোগ করলে কত হচ্ছে, 39 হয়ে যাচ্ছে। আর 20 থেকে 19 বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তার মানে আমরা টেস্ট করতে পাবো তখনই যখন 20 যে সংখ্যাটা থাকবে তার পরের সংখ্যাটা দুটো যোগ করলেই যদি এটা সমান হয়ে যায়, তাহলেই কিন্তু সেটা অ্যান্সার হয়ে গেল। দেখো যদি তোমরা এটাকে করো 17, তাহলে পরের সংখ্যাটা কি হবে, ছোট সংখ্যাটা হবে 16। তাহলে দেখো 17 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার সমান সমান 37। কী হবে, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি, অর্থাৎ 17 প্লাস 16 আর ইন্টু হচ্ছে 17 মাইনাস 16। তো 17 মাইনাস 16 তো সবসময় 1 হচ্ছেই, আর এই দুটো যোগফল কত হচ্ছে, 3, 3, 33, তাই তো। তাহলে দেখো আমরা যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা ছোট সংখ্যাটা যদি যোগ করে দিই, তবেই যদি এটা হয়ে যায়, তাহলেই কিন্তু সেটা অ্যান্সার হয়ে গেল। এটাই কিন্তু শর্টকাট। আশা করি বুঝতে পেরেছো। মানে এই উত্তর দিয়ে অঙ্কটা, উত্তরটা যেহেতু এখানে বলা আছে বৃহত্তম সংখ্যাটি কত, তার মানে এই চারটের মধ্যে কোনো একটা বৃহত্তম সংখ্যা আছে। তো এবার যেহেতু পরপর দুটি বলা আছে, তাহলে এগুলোর মধ্যে প্রত্যেকটা যদি বৃহত্তম সংখ্যা হয়, নিশ্চয়ই তাহলে ছোট সংখ্যাটা কত হবে, 19 হবে। এটার ছোট সংখ্যাটা কত হবে, 18 হবে। এটার ছোট সংখ্যাটা কত হবে, নিশ্চয়ই 16 হবে। এটা যদি হয় তাহলে এটার ছোট সংখ্যাটা 21 হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে দুটো সংখ্যা যদি আমরা যোগ করি তবেই যদি 37 হয়ে যায়, তাহলেই কিন্তু সেটা অ্যান্সার। তার কারণ বর্গের পার্থক্য, দুটোর স্কোয়ারের পার্থক্য সবসময় যেটা এ মাইনাস বি যেটা থাকছে সেটার মান 1 হয়ে যাচ্ছে। তার মানে এ প্লাস বির মানটাই হচ্ছে এটার সমান। তাহলে ওই সংখ্যাটা, ছোট সংখ্যাটা আমি ধরে নিলাম, দুটোর সঙ্গে যোগ করে নিলাম, যদি এটা হয়ে যায় তাহলে সেটাই অ্যান্সার। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ব্যাপারটা কি। যখন তোমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার হিসেবে সাজাতে যখন যাচ্ছ, তখন একটা সংখ্যা অলরেডি 1 হয়ে যাচ্ছে, এ মাইনাস বি, শুধু থাকছে এ প্লাস বির জায়গাটাই শুধু থাকছে। অর্থাৎ যে সংখ্যাটা থাকবে তার চেয়ে এক ছোট সংখ্যা নিয়ে যোগ করে দেবে, যদি 37 হয়ে যায় তাহলেই সেটা অ্যান্সার। 37-এর জায়গায় অন্য কোনো সংখ্যা হতে পারে, তাহলে এগুলো চেঞ্জ হবে। ঠিক আছে। তো দেখো এই অঙ্কটাকে যদি আমি বীজগণিতের মতন করতে চাই, তাহলে কি হবে, দেখো দেখো এই অঙ্কটা যদি আমি বীজগণিতের নিয়মে করি, তাহলে দেখো কেমন করে হবে। তো যেহেতু বলা আছে পরপর দুটি অখণ্ড সংখ্যা, তাহলে একটা সংখ্যা যদি এক্স হয়, তারপরের সংখ্যাটা কি হবে, এক্স প্লাস 1, অর্থাৎ এক বেশি হবে, তাই তো। আমরা দেখেছি একটা যদি 2 হয় আর একটা 3 হয়, অর্থাৎ 2 যোগ 1 3 হয়। একটা যদি 10 হয় তাহলে আরেকটা কি হয়, 10 যোগ 1 11 হয়, তাই তো। ঠিক সেরকম একটা যদি এক্স হয় তাহলে আরেকটা হবে এক্স প্লাস 1। ঠিক আছে। এই যে দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, তাহলে এই দুটোর বর্গের অন্তর হচ্ছে 37। তো বড় সংখ্যা এখানে কোনটা, বড় সংখ্যা হচ্ছে এক্স প্লাস 1, আর ছোট সংখ্যাটা হচ্ছে এক্স। তো তাহলে এইটার স্কোয়ার, অর্থাৎ কি হবে, যেহেতু এখানে বলা আছে বর্গের পার্থক্য, তাহলে আমরা এটাকে করছি, বড়টার সংখ্যা হচ্ছে এক্স প্লাস 1, এটার বর্গ, পার্থক্য অর্থাৎ বিয়োগ, আর ছোটোটার স্কোয়ার সমান সমান হচ্ছে 37। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাব। দেখো কেমন করে পাবো, সেটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রে যদি ফেলি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, অর্থাৎ এক্স প্লাস 1, এটা হচ্ছে এ প্লাস বি, আর হচ্ছে এটা হচ্ছে এক্স প্লাস 1 মাইনাস বি সমান সমান হচ্ছে 37। তাহলে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে 2x প্লাস 1,
আর এটা কি হচ্ছে, এখানে 1 থাকছে, তাই তো? এটার ভেতরে 1 থাকছে, সমান সমান 37। তাহলে কি হচ্ছে দেখো, এই 1 দিয়ে এটাকে গুণ করে একই কথা, তাহলে 1টাকে আউট করে দিলাম, অর্থাৎ 2x প্লাস 1, 2x প্লাস 1 সমান সমান হচ্ছে 37। তাহলে কি হচ্ছে দেখো, 2x সমান সমান কি হচ্ছে 37, 1টা এই পাশে গেলে -1 হয়ে যাবে। 2x সমান সমান কত হচ্ছে 36, তাই তো? 36। তাহলে x সমান সমান কি হচ্ছে 18, তাই তো? x সমান সমান হচ্ছে 18। তাহলে বড় সংখ্যাটা কি হবে দেখো, এটা x এর মান বেরোলো 18। তো আমাকে বের করতে হবে অঙ্কটায়, দেখো বৃহত্তম সংখ্যাটি কত, বড় সংখ্যাটি বের করতে হবে। তা আমার এখানে বড় সংখ্যা কোনটা, এইটা, তাই তো? x প্লাস 1। তো x এর মান বেরোলো কত 18, তাহলে 18 যোগ 1 তাহলে কত হচ্ছে 19, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হচ্ছে x প্লাস 1 সমান সমান হচ্ছে x এর মান হচ্ছে 18 যোগ 1 সমান সমান হচ্ছে 19। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তো তুমি যেভাবেই অঙ্ক করো সেভাবেই কিন্তু তোমার অঙ্ক কিন্তু মিলবে, ঠিক আছে? দেখো এখানে যেরকম 37 মিলে গিয়েছিল, তার মানে এখানে বৃহত্তম সংখ্যাটি 19, এই 19। এইভাবে যদি করো, প্লাস হচ্ছে বীজগণিতে এইভাবেও যদি করো, তাহলে কিন্তু তোমার অঙ্ক কিন্তু মিলে যাবে, ঠিক আছে? আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো যদি অঙ্কটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সঙ্গে বেল আইকনটি প্রেস করে দিও, তার নতুন নতুন ভিডিওর প্রত্যেকটার আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।